কিন্তু বিভিন্ন ধরনের খাবারের রেস্ট্রিকশন আমরা প্রায় পুষ্টিবিদেরা বলে থাকি। তো আজকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। কিন্তু যারা অসুস্থ থাকে তাদের জন্য কিছু রেস্ট্রিকশনটা সবসময় মানতে হয়। যেরকম ধরেন স্পেশালি যদি একটু কিডনি রোগের কথা বলেন, যে কিডনি রোগীরা গরু মাংস কতটুকু খাবে বা আদৌ খাবে কিনা। দেখেন, কিডনি রোগীরা যারা আমার ভিডিও দেখছে তারা তো জানেনি যে আপনাদের প্রোটিনের অনেক রেস্ট্রিকশন থাকে। সো 1 টুকরা বা 2 টুকরা এটাও অনেক কিছু ডিপেন্ড করবে আপনার কমপ্লিকেশনের উপর, আপনার এই মুহূর্তে কন্ডিশনটা কেমন আছে তার উপর। যদি আপনি খেতেই চান তাহলে অন্যান্য সকল প্রোটিনের সোর্স বন্ধ রেখে আপনি কিন্তু 1 পিস বা 2 পিস, যদি বিপি কন্ট্রোল থাকে, সোডিয়াম ভালো থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি অন্য প্রোটিনের সোর্স বাদ দিয়ে শুধু গরু বা খাসির 1 টুকরা বা 2 টুকরা কিন্তু এনজয় করতে পারেন। আর যখন আমরা সবগুলো খাবার একসাথে খাবো তখন ক্রিয়েটিনিন লেভেল খারাপ হতে পারে, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে, প্রেশার আনকন্ট্রোল হতে পারে, এবং যাদের কমপ্লিকেশনের ভিতরে হাইপারটেনশন খুব সমস্যা, তাদের কিন্তু স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। দেখা যায় অনেক সময় দেখা যায় যে বলে যে কোরবানির মাংস কিন্তু খাও, কিছু হবে না। তো কিছু হবে না, অবশ্যই আমরা ধর্মের উপর বিশ্বাস রেখে বলেছি যে কিছু হবে না, কিন্তু সেই প্রোটেকশনটাও তো আমাদের নিতে হবে। সো আমরা ইনশাআল্লাহ কিছু হবে না, কিন্তু সেই পরিমাণটা মাথায় রেখে খাবো। কিন্তু অন্যান্য সোর্সগুলোকে মাথায় রাখতে হবে যে আমি অন্যান্য সোডিয়াম বা লবণাক্ত যে খাবারগুলো আছে সেগুলোও নিচ্ছি, আবার গরু খাসির মাংসও খাচ্ছি। এগুলো কিন্তু ঠিক মতো আমাদেরকে একটু ব্যালেন্স করে নিতে হবে। এছাড়া গরু খাসির মাংস রান্নার রেসিপিটি একটু চেঞ্জ করতে পারেন যারা নানান কমপ্লিকেশনে আছেন। যেমন ধরেন বিভিন্ন সবজি দিয়ে রান্না করতে পারেন, ছোটো ছোটো টুকরা করে আপনি একটু সালাদের মতো করতে পারেন। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে অতিরিক্ত সল্ট এবং অয়েলটা দেওয়ার দরকার নেই। অনেকেই ভুনা কষা তৈরি করে খান, সেটা নিয়ে আপনি গাড়ির মতো করেন, ঝোল করেন, পাতলা ঝোল, জাস্ট আপনি ঝোলটা অ্যাভয়েড করেন, তাতেও কিন্তু অনেকটা ফ্যাট রিডাকশন হয়ে যাবে আপনার। এভাবে যদি একটু আইডিয়া করে আপনি ছোটো ছোটো করে আপনার খাবারের রেসিপিটা চেঞ্জ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সকল সমস্যা থেকে আমরা কিছুটা লাঘব পাবো।